হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আমি ভিডিও আপলোড করতে পারিনি একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য। সো ভিউয়ার্স, অনেক দিন পর আপনাদের জন্য একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন না। যদি আপনি টেনে দেখেন তো তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো ভিউয়ার্স, আমি যে বিষয়ে ভিডিওটি আপলোড করতেছি এটা হয়তো আপনারা ডিসক্রিপশনে দেখছেন। সো ভিউয়ার্স, চলুন কথা না বলে মূল ভিডিওয়ে চলে যায়। হ্যাঁ ভিউয়ার্স, আমি থাম্বনেল ইউটিউবে যে থাম্বনেলটি থাকে সেই থাম্বনেলটি আমি যে অ্যাপসটির মাধ্যমে কাজ করি সেই অ্যাপসটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এটা খুব সুন্দরভাবে একটি থাম্বনেল তৈরি করা যায়। সো ভিউয়ার্স, সেই থাম্বনেলটি তৈরি করতে গেলে প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। সো ভিউয়ার্স, প্লে স্টোরে যে আপনার এই গুগল সার্চ বারে ক্লিক করে এখানে লিখতে হবে PHOTO ফটো রুম। এই যে দেখেন ভিউয়ার্স, ফটো রুম লেখা আসছে এখানে। এই ফটো রুমস লেখা এখানে কিন্তু ক্লিক করতে হবে। ভিউয়ার্স, ফটো রুম লেখা এখানে কিন্তু ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, ক্লিক করলাম। ক্লিক করার পরে একটি ইন্টারফেস চলে আসবে। সো ভিউয়ার্স, যে দেখুন ফার্স্টে যে অপশনটি আসছে ভিউয়ার্স, ফার্স্টে যে অপশনটি আসছে এই যে এইটা কিন্তু অলরেডি আমার ইনস্টল করা আছে। সো ভিউয়ার্স, আমি চলে যাব অপশানে। সো ভিউয়ার্স, অপশানটিতে সরাসরি চলে গেলাম। সো এখানে দেখুন আমার আপডেট দিতে বলছে। সো আমি আপডেট দেবো না, অলরেডি আমি স্ক্রিনে রেখে আসছি। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আছে এই যে ফটো রুম। সো ভিউয়ার্স, এটাতে আমি ক্লিক করব। সো ভিউয়ার্স, চলুন ক্লিক করি। সো ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু অনেক অপশন আছে। সো ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক অপশন আছে। সো ইউটিউবে থাম্বনেল তৈরি করতে গেলে প্রফেশনালি আপনাকে ফার্স্টে যে কাজটি হলো এই যে এখানে দেখবেন স্টার্ট ফ্রম ফটো, এখানে ক্লিক করতে হবে। স্টার্ট ফ্রম ফটো এখানে কিন্তু মাস্টলি ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার ছবি বেছে নিতে বলতেছে। সো ভিউয়ার্স, আমি কোন ছবিটি বেছে নিব। সো ভিউয়ার্স, আমি ধরেন আমি এই প্রথম ভিডিওটি বেছে নিলাম। দেখুন এখানে কিন্তু সার্চিং চলছে। সার্চিং হচ্ছে এটা যে জাস্ট শুধু পার্সনটাই তারা বেছে নেবে। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন এখানে কিন্তু বহুত অপশন আসছে। সো ভিউয়ার্স, এখানে বহুত অপশন আসছে। সো ভিউয়ার্স, এই দেখুন ফটো এডিটিং ক্লাসিক্স, আমরা এটাও যাইতে পারি বা না যাইতেও পারি। সো ভিউয়ার্স, আমরা যেহেতু একটা ফটো নিয়েছি সেহেতু আমরা এখানে দেখুন ইউটিউব এখানে অনেক অপশান আছে, আপনার যে কোনো একটা অপশান বেছে নিতে পারেন। সো ভিউয়ার্স, আমি ফার্স্টে যে অপশানটি আছে আমি সেইটাকে বেছে নেব। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা একটি অপশান বেছে নিয়েছি। সো ভিউয়ার্স, আপনারা নিচের দিকে দেখতে পারেন এখানে থাম্বনেল, মেক, পার্সন, অবজেক্ট, ব্যাকগ্রাউন্ড সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনি যেটা ইচ্ছা আপনি সেটা চেঞ্জ করতে পারেন। যদি আমি এখান থেকে মেকটাকে একটু বড় করতে চাই তাহলে আমি মেকের উপরে ক্লিক করব। মেকের উপরে ক্লিক করলে মেকটা অলরেডি কিন্তু একটা মার্কার হয়ে গেছে। সো আমরা তখন কি করব, টাচ দিয়ে আমরা কিন্তু এটাকে বড় করতেও পারি, ছোট করতেও পারি। সো এখানে আপনি যদি চান যে আপনি লিখবেন, সো এখানে লিখতে পারেন। যেমন ধরুন হাউ টু মেক লিখে এখানে টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখুন এখানে আমি ছোট করতেও পারি, বড় করতেও পারি। সো এবার সেটা আপনাদের ইচ্ছা, আপনি কীভাবে সেটা করবেন। সো ভিউয়ার্স, আমি এটা যদি মনে করেন যে আপনার করা হয়ে যায় তখন আপনি কি করবেন, এই যে দেখুন ভিউয়ার্স উপরে একটি অপশান আছে, এই অপশানে ক্লিক করলে অলরেডি কিন্তু সেভিংয়ে চলে যাবে। সো সেভিংয়ে যখন যাবে তখন কিন্তু আমরা এখানে ক্রস চিহ্নে ক্লিক করব।
সো ভিউয়ার্স আরও দেখুন এখানে যেহেতু আমি যদি মনে করেন যে এখানে ছবি চেঞ্জ করতে চাই, ছবি চেঞ্জ করা যেতে পারে। এই দেখেন যদি আমি এখানে পার্সনটাকে চেঞ্জ করতে চাই, পার্সনটাকে চেঞ্জ করা যাবে। এখানে যদি আমি হাউ টু মেকে চেঞ্জ করতে চাই, তাহলে হাউ টু মেকে চেঞ্জ করা যাবে। সো ভিউয়ার্স এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড পর্যন্ত চেঞ্জ করতে চাই, তাহলে সো ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ড পর্যন্ত চেঞ্জ করা যাবে। সো ভিউয়ার্স তারপরে একটি করণীয় হচ্ছে এটাই যে দেখুন আমার আমার ডিসপ্লের ডান সাইডে যে একটা আইকন আছে, এই যে আইকনটিতে আমরা ক্লিক করব। আমার ডিসপ্লের এখানে যে আইকনটি আছে সেই আইকনটিতে আমরা ক্লিক করব। এই যে এই আইকনটিতে আমরা ক্লিক করব। ভিউয়ার্স অলরেডি কিন্তু একটি থাম্বনেল আমরা তৈরি করে ফেলছি। সো ভিউয়ার্স আমার স্ক্রিনের ডান পাশে যে অপশনটি আছে এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে সরাসরি এখানে দেখুন 3টে অপশন দেখাচ্ছে, ফটো রুম লিঙ্ক, সেভ টু গ্যালারি অ্যান্ড শেয়ার। আমরা সেভে ক্লিক করে অটোমেটিক্যালি কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স সেভ হয়ে গেলে আমরা গ্যালারিতে সরাসরি যেতে পারবো। সো ভিউয়ার্স তারপরে আমরা এটা ইউটিউবেতে আপলোড দিতে পারবো। সো ভিউয়ার্স দেখুন কতটা গ্লোরিভাবে আমরা একটা থাম্বনেল তৈরি করতে পারছি। সো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে সো একটি লাইক করবেন, একটি শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করবেন প্লাস। থ্যাংক ইউ ভিউয়ার্স।